খাই নষ্ট করে ফেলেছি গাছ না এখন আমরা নষ্ট করে ফেলেছি পিকনিক খাইতে হেন সব গাছগুলো ভাঙ্গিয়া গাছ ছিঁড়েলাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরাও কিছুটা দোষী, এটা মানতে হইব। আমরা গিয়ে দোকান থেকে আপনারা ভাঙ্গেন আপনারা একটাও গাছ নেই ভাই, আমাদের দুইটা গাছ। এটা কিন্তু কঠিন একটা পাহাড়। হ্যাঁ, এটা যদি আমাদের দোষ দিছে বা ওরা আমাদের দোষ দিল, আমরা ওদের দোষ দিলাম। কমলা বাগানে কমলা গাছ নাই, তারা নষ্ট করে ফেলছে। ওইটা এখন বলতেছে যে ওরে বাবা খাড়া গাছ। আমার মতো মোটা মানুষ কেন উঠতে পারে? মোটা মানুষের জন্য এই পাহাড়, এবার তো বাবারে বাবা, এই ভাইয়ের মতো পাতলা মানুষ হলে ঠিক আছে পাহাড় ওটা, আমার এই সুজন। যেটা বলতেছিলাম, কেউ যদি নেত্রকোনা কমলা বাগান দেখার উদ্দেশ্যে আসেন, সেটা এখন আপাতত ভুল হবে, কারণ আমাদের মতোই কিছু ভালো লোক এসে হয়তো গাছ সহ নষ্ট করে ফেলছে। এখন আর গাছও নাই, সব উপড়ায় ফেলছে। তারপরও শখ ছিল আসার, আসছি কষ্ট করে। আর চতুর্দিকে এত পরিমাণ পাম গাছ, যে গাছটা এখন ভয় লাগতেছে, ওই মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ পাম গাছ হয়, আর সেখানে কিন্তু অনেক কি থাকে, অনেক সাপ থাকে, বড় বড় অনেক বড় বড় সাপ থাকে। আমি তো গাছগুলো দেখাচ্ছি, গাছ দেখলেও অনেক ভয়ঙ্কর লাগে। এই গাছ না, এই দেখেন, এই যে এগুলো কিন্তু গাছ। হ্যাঁ, এরকম অসংখ্য গাছ আছে এখানে, ওই দেখেন। এবার রাস্তাও গেছে দিক দিয়ে যদি কেউ করে না, যদি এলোমেলো কিছু কইরাও বসে বা মাইরাও ফেলায়, কিচ্ছু করার নেই, দেখার নেই কেউ। অনেক পরিমাণ আম গাছ আছে, নিরিবিলি নির্জন, সেই নিচে অব্দি। হ্যাঁ, ওইখান থেকে অনেক নিচে। ওই বাবা, ছাগল উঠতেছে, আমরা কি যেন উঠে, কি একটা অবস্থা। হ্যাঁ, এই যে গাছের অনেক শিকড়, যে গাছে ওই সারটা দেওয়া যাবে। ছাগল কোথা থেকে আসছস? আমি উঠে হাঁপাই গেছি, ও কেমনে উঠলো? আরে যাক।